একাদশ এবং দ্বাদশে প্রত্যেক সেমিস্টারে তোমাদেরকে আলাদা আলাদাভাবে পাস করতে হবে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। লিখিত এবং প্রজেক্ট উভয় পরীক্ষাতেই আলাদা আলাদাভাবে 30% নম্বর পেতে হবে, তবেই তোমরা পাস করতে পারবে। যদি কোনো ছাত্র বা ছাত্রী প্রথম সেমিস্টারে বিফল হয় তবে তাকে দ্বিতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে প্রথম সেমিস্টারে পাস করার জন্য। সেখানেও যদি তারা উত্তীর্ণ হতে না পারে তাহলে তাকে পরের বছর ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে ক্লাস 11-এ ভর্তি হতে হবে। এইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাকে পরপর 7 বার সুযোগ দেবে। 7 বারের পর আর কোনো সুযোগ সে পাবে না। ঠিক একই রকমভাবে যখন ক্লাস 11 উত্তীর্ণ হয়ে ক্লাস 12-এ তোমরা উঠবে, থার্ড সেমিস্টারে তোমাকে পাস করতেই হবে। যদি কোনো শিক্ষার্থী থার্ড সেমিস্টারে উত্তীর্ণ হতে না পারে তাহলে ফোর্থ সেমিস্টারের সঙ্গে তাকে সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। সেখানে সাপ্লিমেন্টারি এক্সাম এবং ফোর্থ সেমিস্টার উত্তীর্ণ হতে পারলেই তাকে উচ্চ মাধ্যমিক পাস বলে ঘোষণা করা হবে। যদি সেখানেও তারা উত্তীর্ণ হতে না পারে তাহলে পরের বছর তাকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। এইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাকে পরপর 7 বার সুযোগ দেবে। তাহলে বুঝতে পারছো সিস্টেমটা কীরকম। এই জন্য তোমাদের বলছি খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, সিলেবাস ধরে পড়ো। সিলেবাস ভালো, কোশ্চেন প্যাটার্ন ভালো পড়লে প্রচুর নম্বর উঠবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও।